এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা দীর্ঘ সময় কর্মবিরতি রেখে প্রতিবাদে মুখর হন। 17 আগস্ট হাসপাতাল সম্মুখে সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত কর্মবিরতি করার মধ্য দিয়ে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন সমস্ত চিকিৎসা কর্মীরা, যেখানে চিকিৎসকদের বক্তব্য হলো ধর্ষক এবং খুনিদের অবিলম্বে কঠোর শাস্তি প্রদান করতে হবে। রিপোর্ট AGT Live 24/7। We want justice. We want safety. We want justice. We want justice. We want justice. এখানে আমাদের সমস্ত জাতি জানে যে গত 9 তারিখে আরজিকর হাসপাতালে একজন পিজি স্টুডেন্টের উপর বর্বরচিত পৈশাচিকভাবে দর্শন করা হয় তাকে, এবং তাকে খুন করা হয়, এবং এটা সারা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। এবং এইরকম একটা ঘটনা তাতে প্রমাণ করে যে আমরা এখন যতই উন্নত হই না কেন, এখন পর্যন্ত আমরা আমাদের যে মহিলারা আছে তাদেরকে আমরা, যারা স্টাফ আছে তাদেরকে আমরা এখনও সেই রকম সেফটি দিতে পারিনি, এবং সেটা জাতি হিসাবে আমাদের লজ্জার বিষয়। এবং এই যে মেডিকেল সায়েন্স, সেটা হচ্ছে এরকম একটা ব্যাপার যে আমরা সমস্ত জাতি, সমস্ত ইন্টারন্যাশনালি সেটা এরকম একটা ব্যাপার যে এটা ছাড়া আমাদের চলে না। আমরা এইভাবে কাজ করি, আমরা দিন রাত কাজ করি, আমাদের যে জুনিয়ররা আছে, সিনিয়ররা আছে, দিন রাত ওরা কাজ করছে, এবং কাদের জন্য কাজ করছে? সমস্ত জাতির জন্য কাজ করছে। এবং তারাই যদি কর্মস্থলে তাদের যদি কোনো রকমের সেফটি নিরাপত্তা না থাকে, তাহলে আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ালো? তার জন্য আমরা চাই আমাদের নিরাপত্তা। আমরা চাই যে দোষীরা এই জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক, এবং তাদের এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের ঘটনা করার জন্য অনুপ্রাণিত না হয়। বেসিক্যালি এই জন্য আমাদের আজকে এখানে এই উদ্যোগ আয়োজন। আমরা চাই আপনাদের মাধ্যমে সেটা যাতে পুরা দেশে ছড়িয়ে পড়ে আমাদের আজকের যে কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি সেটা। এবং আমাদের হাসপাতাল যথারীতি আমাদের ইমার্জেন্সি সার্ভিস চলবে। আমরা শুধু যে রুটিন অপারেশনগুলো আছে সেগুলো করবো না, এবং রুটিন পিডিও আমরা আজকের জন্য বন্ধ রাখবো। সেটা আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মারাত্মকভাবে দুঃখিত। এবং আমরা যে ঘটনাটা ঘটলো, যে মেয়ের উপরে অত্যাচার হয়েছে এবং তাকে খুন করা হয়েছে, তাদের পরিবারের প্রতি আমরা উই শো আওয়ার সলিডারিটি। স্যার, প্রায়শই দেখা যায় যে চিকিৎসকদের উপরে এ ধরনের ঘটনা ঘটছে, বা এইসব বিষয় নিয়ে আপনি কি বলতে চান? আমাদের যে ব্যাপারটা, চিকিৎসা শাস্ত্রটা এরকম যে আমরা মানুষের খুব কাছাকাছি থাকি, এবং সেটা খুব সেন্সিটিভ ব্যাপার। মানুষ অনেক কিছু আশা করে, কিন্তু আমাদের যে প্রভিশন আছে, যেখানে 10 জন ডাক্তার থাকার কথা সেখানে 2 জন ডাক্তার, বা যেখানে 100 জন নার্স থাকার কথা সেখানে দেখা যায় যে 20 জন নার্স আছে। তো এইগুলো একটা ব্যাপার, সেখানে যে তাদের সময় মতো আমরা হয়তো বা চিকিৎসা দিতে গিয়ে কিছুটা এদিক সেদিক হতে পারে। তো আমরা তথাপি আমরা আমাদের যতটা দেওয়ার তার চেয়েও বেশি দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। সেটা আমাদের যারা আছে, আমাদের সমাজ ব্যবস্থায় কী চলছে সবাই জানেন, এবং তার জন্য এই ব্যাপারেও সবাইকেই সচেতন থাকতে হবে। আমরা আমাদের উপরে আক্রমণ করার আগে তাদেরকে 10 বার চিন্তা করতে হবে। সেই ব্যাপারগুলো যাতে না হয় আপনাদের মাধ্যমে আমরা চাই সেটা দেশবাসী জানুক, এবং সবাই বুঝুক আমাদের কী কী শর্টকামিংস আছে, এবং সেগুলোর জন্য সরকারের কী কী পদক্ষেপ নেওয়া উচিত। এটা কোন হসপিটাল থেকে করা হচ্ছে স্যার? আমরা ধলাই ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে আজকে আমরা বের করছি প্রতিবাদ কর্মসূচি, এবং সেটা সমস্ত দেশ আজকে আউটডোর এবং যে এগুলো আছে রুটিন ব্যাপারগুলো আছে সেগুলো বন্ধ থাকবে।